হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, এখানে মাছের তেল গলিয়ে নিয়েছি। দেখো, শীতের সময় মাছের তেলগুলো সুন্দর বেরোয়। তো মাছের তেলগুলো, মাছ নিয়ে এসে বড়ো বড়ো দুটো মাছ নিয়ে এসে মাছের তেল বেরিয়েছে। এই মাছের তেলে আজকে একটু চচ্চড়ি বানাবো। আর এখানে আমি আমাদের গাছে কিছু পেঁয়াজ পাতা হয়েছে, পেঁয়াজ কলি না, তো পেঁয়াজ পাতা, মানে কলি হওয়ার আগে যে অংশটা থাকে সেটা দিয়ে। আর এখানে কিছু আলু, শিম, বেগুন নিয়েছি, এগুলো দিয়ে একটা চচ্চড়ি বানাবো। এটা খেতে ভীষণ ভালো লাগে, প্রথম গরম ভাতে প্রথম পাতে খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরা দেখো রেসিপিটা কেমন করে বানাই। আর তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখে নিও। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা দেখার চেষ্টা করো, ভালো লাগবে। আমার একটু অনুরোধ থাকলো, তোমরা অবশ্যই দেখো। আর আমার একটু ওয়াচ টাইমটা একদম কমে গেছে, তাই একটু ভিউজটা বাড়ানো, ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য একটু নোটিফিকেশনটা অন করে দিয়ে বেল বাটনটা চালু করে দিও, তাহলে তোমরা প্রথমে দেখতে পাবে। চলো, আমি মাছের তেলটাকে একটু একটু ভেজে নিয়েছি হালকা করে। এখন আমি এই তেলে রান্নাটা করব। এখন আমি একটু এর মধ্যে তেল দিয়ে দেবো। খুব একটা বেশি তেল দেবো না, মাছের তেলটা বেরিয়ে গেছে, ওটা তেলটা আছে। এর মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো। তেল পটকা দিয়ে এই চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ছিটিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কুচি কুচি করে। আলুটাকে প্রথমে একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল করে মেশাতে ভেজে। ভাজাটা একটু ভালো করে করতে হবে, তাহলে খেতে ভালো লাগে। এতে ভাজাটা মানে ভাজা ভাজা হবে আর কি। চচ্চড়ি বলতে ভাজা ভাজা। এই দেখো, চিকন চিকন করে বেগুন কেটে নিয়েছি, একদম কচি বেগুন। এখানে একটা বেগুন দিয়েছি, বেগুনটাকে একটু ভেজে নিব আলুর সঙ্গে। একটু ভালো করে ভেজে নিতে হবে। আলু আর বেগুনটা দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি এই সিমটা দিয়ে দেবো, দিয়ে সিমটা দিয়ে একটু ভেজে নেব। তোমরা চাইলে সিম নাও দিতে পারো, আমি একটু সিমটা পছন্দ করি বলে দিয়েছি। শুধু আলু বেগুন দিয়েও করতে পারো। তো আমি সিমটা দিয়ে একটু ভেজে নেব। সবগুলোকে এরকম ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলো একদম ভাজা হয়ে গেছে, বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। নুন হলুদটা দিয়ে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজের পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে এটা একটু ভালো। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন শুধু মাছের তেলটা দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ পাতাগুলো দেখো একদম নরম হয়ে গেছে, একটুখানি হয়ে গেছে। কতটা দিলাম, একদম কমে গেছে। এখন আমি এই ইয়েগুলো, মাছের তেল ফটকাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে, কিছুক্ষণ ধরে সময় ধরে ভেজে নিতে হবে। তো এইভাবে আমি বিশেষ করে আমার গাছের পেঁয়াজ পাতা দিয়ে করবো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার গাছের পেঁয়াজ পাতা, প্রচুর পেঁয়াজ পাতা হয়েছে, আমি তুলে তুলে খাই। আজকে তোমাদের সাথে একটা রেসিপি করে দেখালাম। এই পেঁয়াজ পাতা ভাজা আর এরকম চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে তেল পটকা দিয়ে। গরমের দিনে তেল পটকাগুলো আমরা খেতে পারি না, নষ্ট হয়ে যায়। শীতের দিনে এরকম করে তেল পটকা দিয়ে চচ্চড়ি করলে খুব ভালো লাগে খেতে। তো এখন এটাকে ভালো করে ভাজতে হবে। তো যত ভাজবো তত এটা তেল ছেড়ে দেবে আর একদম নরম হয়ে যাবে, সুন্দর লাগে খেতে। এটা ভালো করে এখন ভেজে নিতে হবে। তো যে তেলটা বেরিয়েছে মাছের, সেই তেলটা বেরিয়ে যাবে। সুন্দরভাবে আস্তে আস্তে নিয়ে ভেজে নিতে হবে। এই সব সেদ্ধ হয়ে গেছে, আলু চিনি সব সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে ভেজে নিয়ে এটাকে নামিয়ে দিতে হবে। তো আমার হয়ে গেছে তেল পটকা দিয়ে
পেঁয়াজ পাতার চচ্চড়ি। এটা এখন উঠিয়ে নেব। তো আমার হয়ে গেছে তেল পটকা দিয়ে পেঁয়াজ পাতার চচ্চড়ি বা ভাজা যাই বলো, যেটাই বলো। এটা খেতে অসাধারণ লাগে, গরম ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো কেমন লাগে, তারপর আমাকে কমেন্ট করে জানিও। কেননা প্রথম ভাতে যদি এরকম একটা চচ্চড়ি বলো আর ভাজা বলো, যেটাই বলো, সেটা যদি এটা থাকে না, ভাতটা মানে মেখে খেলে, আর ভাতটা সুন্দরভাবে মেখে নিতে হবে, খেতে দারুণ লাগে। তো আজকে আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো, ভালো লাগবে বন্ধুরা। এইটা তেলটা ভালো করে বেছে নিতে হবে। আর এই শীতকালে এটা ভালো লাগে, গরমের সময় হয় না, শীতকালে এটা খেতে ভালো লাগে। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।